গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো কৃপায়, তো আমরাও বেশ ভালো আছি। মর্নিংয়ে উঠে কিন্তু আমি ফ্রেশ হয়ে আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপরে এখন কিন্তু আমি রান্নাঘরে রান্না কিন্তু করে নিয়েছি। এই যে রান্নাবান্না সব ধরে আমি কিচেন থেকে আমি আজকে একদম টেবিলে রেখে যাচ্ছি। তো চলো, আজকে আমি আর মিস্টার মোল্লা দুজনই একসাথে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে। আর আজকে ভিডিওটা হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং। তো চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর মিস্টার মন্ডল আগে গেছে, কারণ ওর একটু কাজ আছে বলে ও আগে বেরিয়ে গেছে। তারপরে কিন্তু আমি পিছন পিছন যাচ্ছি। ও অ্যাকচুয়ালি অনেকটাই আগে বেরিয়ে গেছে আমার থেকে। তো এখন আমি চলেছি, চলো সবার সাথে থাকো। তো গাইস, আমি কিন্তু ফ্ল্যাটের কাছে চলে এসেছি। আর মিস্টার মন্ডল কিন্তু আগেই চলে এসছে এই ফ্ল্যাটে। বলেছিলাম না আগে আসবে, তো মিস্টার মন্ডল আগে চলে এসছে। আর আমি গেট খুলে এখন ঢুকে যাচ্ছি। এটা এন্ট্রান্স, আগেও শেয়ার করেছি। আর আজকে আমার বিশেষ করে অনেক কিছু শেয়ার করার আছে, তোমরা আস্তে আস্তে আশা করি সব জানতে পারবে। আর মিস্টার মন্ডল ঢুকে গেছে উপরে মনে হয়, কেননা আমি দেখতে পাচ্ছি না। আর নিচে দেখছো তো দোকান, গ্যারেজ প্রচুর আছে। আর সামনে তো অনেক কিছু অফিসও আছে, এই ফ্ল্যাটের মধ্যে অনেক কিছু আছে। আর লোকেশনটা সত্যি খুব সুন্দর এরিয়া। আমার তো ভীষণ ভালো লাগে এখন। আর ওটা পাশাপাশি কিন্তু দুটো ব্লক, আমাদের এইটা আর ওই দিকের আগে দেখিয়ে দিলাম ওটা আর একটা, মানে দুটো ব্লক। আর আমি এই যে আমাদের এটা এন্ট্রান্স আমাদের ফ্ল্যাটের ঢোকা, এখান দিয়ে কিন্তু আমি সোজা ঢুকে যাচ্ছি। আর আমি আজকে লিফটে যাব না, কারণ সিঁড়ি দিয়ে আমার মাঝে মধ্যে উঠতে কিন্তু ভালো লাগে। ওই যে লিফটের পাশ দিয়ে কিন্তু আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, সোজা একদম চলে যাব রুমে। তো চলো, আর মিস্টার মন্ডলকে দেখি কোথায় আছে। এই যে মিস্টার মন্ডল আগে এসে উপরে দাঁড়িয়েছিল, এখন ওই যে মেন গেট খুলছে। সবসময় আমাকে আর ছেলেকে দেখো। তো আজকে মিস্টার মন্ডল কিছু জিনিস নিয়ে এসছে, মানে যেগুলো আমার ঘরে রাখতে লাগবে। তো লাইট জ্বেলে দিয়েছে। চলো ঢুকি এবার ঘরে। চলো আজকে তোমাদের শেয়ার করে দিই আমার রুমে ইলেকট্রিকের লাইট কীভাবে লাগিয়েছি, মানে ইলেকট্রিকের সব কিছু লাইট লাগানো গেছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। তো অবশ্য ব্যাক ক্যামেরায় শেয়ার করাটা ভালো হবে, ব্যাক ক্যামেরা শেয়ার করে দিচ্ছি। চলো। তো গাইস, ফাইনালি আলোয় ভরে উঠলো আমার নতুন ফ্ল্যাট বাড়ি। তো আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম আমি কি ইলেকট্রনিক্স জিনিস কিনেছি আমার ফ্ল্যাট বাড়ির জন্য। আজকে তোমাদের কাছে শেয়ার করছি যা যা কিনেছিলাম সবটাই কিন্তু আমি এই রুমে ফ্ল্যাটে সব কিছু ফিটিংস হয়ে গেছে অলরেডি, সেটা তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করে দিচ্ছি। এই দেখো পাখিটা, বলেছিলাম না দোকানে আমার পাখিটা পছন্দ ছিল আমার আর আমার ছেলে। তো দেখো পাখিটা কিন্তু আমি লাগিয়েছি একটা রুমে। তো তাছাড়া প্রত্যেকটা রুমে কিন্তু আমি নতুন পাখা লাগিয়েছি। ডাইনিং স্পেসেও আমার দুটো বিশাল ডাইনিং স্পেস বড় পাখা লাগাতে হয়েছে, দুটো। আর এটা হচ্ছে একটা বিশাল কিন্তু ড্রেসিং ইউনিট। আর ড্রেসিং ইউনিটটা কিন্তু এখনও লাইটের কাজ বাকি আছে। এই যে সাদা করে রাউন্ড আছে না লুকিং গ্লাসের মধ্যে, এখানে কিন্তু লাইটিং হবে। তো লাইটিংয়ের এখনও মিস্ত্রি পাচ্ছি না, বুঝতে পারছো তো। মানে এটা পরে আবার করাতে হবে, কিছু করার নেই। আর যেগুলো একদম না করালে চলবে না, একদম আমি 4 ভাগে প্রায় 3 ভাগ আমি লাইটের কাজ সব কিছু করে নিয়েছি। প্রত্যেকটা রুমে একটা করে নাইট ল্যাম্প, একটা করে টিউব, একটা করে বাল্ব, এই পয়েন্ট তো আছে। এছাড়া এক্সট্রা পয়েন্টও আছে, আমি যখন মন চাইবে আমি তখন কিন্তু সেটা আমি লাগাতেই পারি। তো আপাতত আমার যতটুকু খুব তাড়াতাড়ি প্রয়োজন ততটুকু আমি কিন্তু কিনে লাগানো হয়ে গেছে। এছাড়া ওই রুমে তো পাখা তো লাগানো হয়ে গেছে, দেখে দিলে। এছাড়া দেখো আমি ঝাড়বাতি কিনেছিলাম বলেছিলাম। আর এই যে আমার ডাইনিং স্পেসে ফল সিলিংয়ে পুরো লাইট আমার কিন্তু লেগে গেছে। আর তোমাদের কাছে বলেছিলাম আমি একটা এই যে পাখার জায়গাটা শেয়ার করব, যে একটা সুন্দর ডিজাইন, ওই ডিজাইনটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম। ডিজাইনটা আমি করেছি, এটা কিন্তু ডিজাইনটা কিন্তু পাখার জায়গায় যেটা লাগিয়েছি দেখো, এটা কিন্তু আমি আমার নিজের বুদ্ধিতে কিন্তু মানে লোক দিয়ে করিয়েছি। যে কালার রঙের মিস্ত্রি ছিল না, সেই মিস্ত্রি দাদাকে লোক দিয়ে করিয়েছি নিজের বুদ্ধিতে একদম বলতে পারো। তো উনি ডিজাইনটা আমি বলে দিয়েছি, উনি কিন্তু সেটা করে দিয়েছেন। আর আরেকটা রুমে চলে গেলাম, দেখো এই রুমটা দেখো, ওই যে একই সেম, একটা করে নাইট ল্যাম্প পয়েন্ট, একটা করে টিউব আর একটা করে বাল্ব। এছাড়া এক্সট্রা পয়েন্ট প্রচুর করিয়ে রেখেছি। ইন ফিউচারে আমি কি প্ল্যানিংয়ে আছে, আমার আরও প্ল্যানিং আছে নিত্য নতুন লাইট লাগাবার, সেটা আমি পরে অবশ্যই লাগাবো। এখন আমার খুব প্রয়োজন যেগুলো সেগুলোই আমি লাগিয়েছি। আর এছাড়া দেখে নাও ডাইনিং স্পেসের ফল সিলিংয়ের লাইটিংগুলো দেখে নাও। আমি ডাইনিং স্পেসের ফল সিলিংগুলো সব হোয়াইটের, মানে 2-3 রকমের কালার হয় না হোয়াইটের, 3 রকমের কালার হবে। এছাড়া ঢুকে যাচ্ছি কালারটা ওই মানে লাইটের কালারটা 3টে রকমের কালার হবে, সেই বিশেষে কিন্তু লাগিয়েছি। তো এখানে আরেকটা রুমে ঢুকে গেছি, এটা এখনও পাখা লাগানো আছে।
একটা টিউব আর একটা এটা ল্যাম্প আর একটা তোমার নাইট ল্যাম্প, এইগুলো কিন্তু লাগানো আছে। আর এখানে এই রুমে কিন্তু একটা ড্রেসিং ইউনিট আছে, এটাও দেখে না, এটাও কিন্তু একটা ড্রেসিং ইউনিট। আর এই যে নাইট ল্যাম্প আর একটা করে পাখা, মানে প্রত্যেকটা নতুন জিনিস, নতুন বাড়ি, নতুন জিনিস, নতুনভাবে সেজে উঠেছে আমার বাড়ি। তো সেটাই হচ্ছে আমি তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। আর এছাড়া আমার ইন ফিউচারে আরও প্ল্যানিং আছে, আরও কিছু লাইটিং লাগাবো, সেগুলো আস্তে আস্তে হবে। এখন যতটুকু প্রয়োজন, খুব এমার্জেন্সি, ততটুকু আমাকে করিয়ে নিতে হচ্ছে বা করিয়ে নিয়েছি অলরেডি। তো এছাড়া এই যে দেখো একটা করে বাল্বের পয়েন্টও রেখেছি, বাই চান্স টিউবের কোনো প্রবলেম হলে বাল্বের যেতে হবে, এরকম একটা ব্যাপার। এছাড়া বারান্দায় একটা নর্মাল একটা লাইট রাখিয়েছি, পরবর্তীকালে কিন্তু বারান্দায় আমি অন্য লাইট আমি কিন্তু ইউজ করব একটা বারান্দায়। আপাতত এখন বারান্দার লাইটটাও তোমাদের একটু শেয়ার করে দেবো, একটা নর্মাল লাইট যেটা হোয়াইটের ওপর চল যায় আর কি। তো বারান্দার লাইটটাও তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছিলাম। একটুখানি একটা বাল্ব টাইপের লাগিয়েছি, মানে 14 ওয়াটের যে বাল্বগুলো হয় না, ওই একটা বাল্ব লাগিয়েছি। এবার এই রুম দিয়ে আমি চলে যাচ্ছি সোজা, আবার এটা আর একটা প্যাসেজ, এই প্যাসেজও ফল সিলিং প্রচুর, পুরোটাই ডাইনিং স্পেসটা পুরোটাই এইভাবে। আর যে দেখো এই যে ঝাড়বাতির কালারটা কিন্তু অনেকগুলো কালার আছে, 8 থেকে 9টার মতো কালার আছে আমি যেটা গুনেছি। আর ফল সিলিংয়ের প্রত্যেকটা ফল সিলিংয়ে কিন্তু সুন্দর করে দুটো পাখা আমি দুটো জায়গায় লাগিয়ে দিয়েছি, সবই নতুন। মানে আমার মোট এখানে 5খানা পাখা লাগানো হয়েছে, 3টে রুমে 3টে, এছাড়া ডাইনিং স্পেসে 2, 5খানা। এছাড়া তো পরবর্তীকালে লাগবে। এছাড়া কিচেনে আমি লাগিয়েছি, কিচেনে আগামী দিনে আমার ইচ্ছা আছে কিচেনটাকে, এখানে কিন্তু আমার কিচেনে যেখানে দেখলে ফাঁকা জায়গা, ওই জায়গা কিন্তু আমার বসবে, চিমনি বসবে। সেই চিমনি কিন্তু এখনও লাগানো হয়নি, চিমনির জায়গা আমি ফাঁকা রেখেছি, চিমনিটা আমি পরেই লাগিয়ে নেবো, আস্তে আস্তে হবে এগুলো। আর এই যে লাইট লাগিয়েছি। এছাড়া আমার ইন ফিউচারে কিচেনকে আমার সুন্দরভাবে ডেকোরেশন করার ইচ্ছা আছে, আমি প্ল্যানিং করে রেখেছি। লাইটিং দিয়ে আমি কিন্তু কিচেনকে আরও সুন্দরভাবে লাইটিং করব। তো সেটা তোমাদের কাছে পরে অবশ্যই শেয়ার করবো কোনো না কোনো সময়। আর এই যে দেখো পাখার নিচে যে কালার বলেছিলাম না ডিজাইন, এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তোমরা বলো। পাখার উপরে যে আমি ডিজাইনটা করিয়েছি, ওটা কিন্তু আমার বুদ্ধি দিয়ে, একদম আমি বুদ্ধি করে, এটা আমি রঙের মিস্ত্রি দাদাকে বলেছিলাম, উনি করে দিয়েছেন। তো আমি একটা জায়গায় দেখেছিলাম, তো সে দেখাতেই আমার পছন্দ হয়েছিল বলে আমি দেখলাম উনি করতে পারবেন কিনা, বললেন হ্যাঁ চেষ্টা করলে পারা যাবে। তো হ্যাঁ পেরেছে, তবে তার কালারটা অন্যরকম ছিল, আমি অন্য কালার করেছি। এবার সোজা চলে যাচ্ছি, কিন্তু আমার অ্যাকচুয়ালি দুটো কিন্তু বড় বড় বাথরুম, আমি একটা বাথরুম তাড়াতাড়ি করে, আমি অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়িতে আছে, একটা বাথরুম শেয়ার করে দিচ্ছি বাথরুমে কী কী আছে। দেখো পাখিটা আমার সবথেকে বেশি পছন্দের, পাখিটা দারুণ। আর একটা দিন, আগামী দিনে আমার আরও কিছু লাইটিং বাকি আছে। এছাড়া আমার কিন্তু এখনও বলে দিই, তোমাদের কাছে শেয়ার করে দিই, এই যে বাথরুমে ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই অ্যাটাচ বাথরুমেও কিন্তু আমি টিউব দিচ্ছি, দুটো বাথরুমে টিউব দিয়েছি। তবে একটা বাথরুম আমি শেয়ার করতে পারলাম না, খুব তাড়াতাড়িতে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করেছি, অ্যাকচুয়ালি খুব তাড়া ছিল, আর অনেকটা দুপুর এখন কিন্তু, যে যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। তো বাথরুমে কুমোটা আছে, নর্মাল যেটা হয়, শাওয়ার আছে, আর এছাড়া একটা বেসিনও আছে। মানে বাথরুমগুলো আমার খুব বড় বড়, দুটো বাথরুমই বড় বড়। যাই হোক, এছাড়া আমার আরও অন্যান্য কাজ আছে। উডেনের ডোরগুলো আমার কিন্তু এখনও পালিশ করতে হবে, সেটা পরে হবে। তো গাইস দেখো ঝাড়বাতিটা দেখতে ছোটো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি তা কিন্তু না, বেশ বড় আছে। তো অনেকগুলো কালার, 7-8 রকমের মতো প্রায় কালার দেখলাম। তো ইন ফিউচারে ইচ্ছা আছে ঝাড়বাতিকে কিন্তু আমি চেঞ্জ করে দেবো, আপাতত এখন খুব প্রয়োজন এটা, তাই আমি লাগিয়ে নিলাম তাড়াতাড়ি করে। ঝাড়বাতিটা সত্যি অ্যাকচুয়ালি কী বলো তো, ফল সিলিংয়ে একটু তো নেবে আসে, আর খুব বিশাল ঝাড়বাতি কিনলে কিন্তু মাথায় ঠেকে যাওয়ার একটা ব্যাপার থাকবে, যার জন্য আমাকে প্ল্যানিং করে এই ঝাড়বাতিটা নিতে হয়েছে, কালেকশানটা যার জন্য আমি এরকম নিয়েছি, কেননা যাতে কোনো সমস্যা না হয়। তবে ইন ফিউচারে আমি চেঞ্জ করবো ঝাড়বাতি। তো গাইস যা যা আমি লাইট লাগিয়েছি তোমাদের কাছে কিন্তু সব কিন্তু শেয়ার করে দিলাম। তো ইন ফিউচারে কী লাগাবো সেটা পরে আবার কোনো ভিডিওতে শেয়ার করব। তো এগুলো আমার খুব এমার্জেন্সি প্রয়োজন পড়েছে, তো আমাকে তাই লাগাতে হয়েছে। এছাড়া আমার প্রত্যেকটা দরজার, বিশেষ করে মেন ডোরটা আমাকে এখনও পালিশ করতে হবে, সেই পালিশটা এখনও করায়নি, ওটা করতে হবে। দরজা ফ্রেমগুলোও পালিশ করতে হবে। চলো এবার নিচে যাওয়া যাক। তো গাইস আমাদের কিন্তু ফ্ল্যাটে আজকে এসেছিলাম, ভিডিও তো শ্যুট করলাম। এছাড়া আমাদের কিছু জিনিসপত্র এখন দরকারি যেগুলো কাজ ছিল সেগুলো আমাদের এখানে করতে হলো, সেটা আমি আর এখানে শেয়ার করছি না। অ্যাকচুয়ালি সেগুলো হয়ে গিয়ে এখন লক করে দিয়ে আমরা কিন্তু সোজা এবার লিফট ধরবো, লিফট ধরে কিন্তু নিচে নেমে যাব। এই যে লিফটের কাছে চলে এসেছি, এবার লিফট করে একদম নিচে নেমে চলে যাব। কেন কি
অনেকটাই বেলা হয়ে গেছে, এখন কিন্তু বিকাল 2:45 বাজে, বুঝতে পেরেছো তো। আর মিস্টার মণ্ডল আমি এসেছিলাম কারণ ফ্ল্যাটের আমার প্রত্যেকটা ঘরে একটু দরকারি কাজ ছিল, সেইগুলো দেখার জন্য মিস্টার মণ্ডল এসেছিলো। অ্যাকচুয়ালি মিস্টার মণ্ডল একদমই আসতে পারে না, তোমরা অনেকটাই জেনে থাকবে, দেখে থাকবে আমার ভিডিওতে। ওকে একেবারেই এখানে দেখা যায় না, কারণ সময় দিতে পারে না প্রথম কথা। তো আজকে না আসলে নয়, তাই আমি বললাম তুমি চলো। তো এখন ফ্ল্যাটে লিফট করে আমরা কিন্তু নিচে নেবে এই যে লবিতে চলে যাচ্ছি, সোজা এবার বেরিয়ে যাবো, গিয়ে আরও আমার গ্যারেজের কাছে যাবো। এবার কিন্তু আমি গ্যারেজের কাছে যাচ্ছি, গ্যারেজটা দেখতে হবে। অ্যাকচুয়ালি রং হওয়ার পর না আমি গ্যারেজের একটা ঘরাঞ্চি না কি বলে, ওইটা কিন্তু রয়ে গেছে, ওটা এখনও সরানো হয়নি। তো আজকে ভাবছি ওটাকে বের করে দেবো, যে রেখে গেছে মিস্ত্রি কাজ করেছে, ওই মিস্ত্রি দাদাই রেখে গেছে, অ্যাকচুয়ালি রঙের মিস্ত্রি দাদা। তো ওই জন্য ভাবলাম কি গ্যারেজটাও দেখে নেবো আর ঘরাঞ্চিটাও বের করে দেবো, যার জন্য যে গ্যারেজটা মিস্টার মণ্ডল খুললো। আর দেখো গ্যারেজের রঙটাও দেখে নাও তোমরা, রঙটা হচ্ছিলো, শেয়ার করেছিলাম, এখন রঙ কিন্তু পুরো হয়ে গেছে। গ্যারেজ তো শেয়ার করলাম, আর গ্যারেজকে এবার দিয়ে দেওয়া হচ্ছে শাটার নামিয়ে দিয়ে বা লক করে দিয়ে সোজা এবার কিন্তু আমরা বাড়ি চলে যাবো। অ্যাকচুয়ালি লকটা করে দিচ্ছে মিস্টার মণ্ডল, আর ওর মতো চলে যাবে একটু অন্য জায়গায়, ওর কাজ আছে। আমি আমার মতো একা একাই বাড়ি আসবো। তো চলো। তো গাইস মিস্টার মণ্ডল ওনার কাজে অন্যদিকে চলে গেছে, আমি আমার মতো একা বাড়ি যাচ্ছি। আর এখন অনেকটাই লেট হয়ে গেছে, এখন 2:45 হোক প্রায়। তো বাড়ি গিয়ে স্নান করব, পুজো দেবো। আর হ্যাঁ, যাওয়ার সময় ধূপ কাকুর দোকানে ধূপ অবশ্যই নেবো। এই ধূপ কাকুর দোকান থেকে ধূপ নিলাম আরও 2 প্যাকেট, আরও ভালো ভালো ধূপ আছে। আমি আজকে আপাতত 2 প্যাকেট, এখন অনেকটা বেলা হয়ে গেছে। কাকু তাই দোকান বন্ধ করার ওখানে ছিল, কাকু বন্ধ করছিলাম, আমি হাত দেখে দাঁড় করালাম যে তুমি রাখো, দূর থেকে হাত দেখাচ্ছিলাম যে তুমি বন্ধ করো না, আমি নেবো। কাকু চেনে তো, এই যে টাকা দিচ্ছে আমাকে, খুব পরিচিত, আমি কাকুর কাছ থেকে ধূপ নিই। এই ধূপ কাকুর দোকান থেকে ধূপ কিনা খুশি বাড়ি যাবো। তো গাইস ভিডিওটা টানছি না, ভিডিওটা এখনকার মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে না তো কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।